বীর্যকে কি করে ওজ শক্তিতে রূপান্তর করা যায় সেটা নিয়ে ভিডিওটা পুরো দেখো। হ্যাঁ, দেখো, বীর্য তোমার শরীরে যদি না থাকে তাহলে ওজ শক্তিও আসবে না। ওজ শক্তি কখন হবে? তোমার দেহের যখন বীর্যটাকে তোমার শরীরের লোমকূপ শরীর সারা শরীরে মিশে যাবে, এক্সেস যে বীর্যটা, সেই বীর্যটা পরিপক্ক হয়ে তোমার সারা শরীরে মিশে যাবে, তখন ওজ শক্তিটা তৈরি হবে। আর ওজ শক্তি এমনই শক্তি যে শক্তিটা তোমাকে এমন আকর্ষক বানাবে, চৌম্বক, তোমার দেহের ভিতরে চৌম্বক শক্তি, যেমন চৌম্বকের যেরকম ধর্ম, তোমার দেহেরটাও একটা চৌম্বক টাইপের তৈরি হবে। দেখবে এমন ক্ষেত্রে মানে এমন হবে, তুমি বীর্য রক্ষা সঠিক হচ্ছে কিনা বা তোমার শরীরে ওজ শক্তি উৎপন্ন হচ্ছে কিনা বুঝবে কিভাবে? দেখো, আমি বলছি, দেখো, তুমি রাস্তা দিয়ে যাবে, তুমি জানো না, ছেলে মেয়ে সবাই, বুড়োরা তোমার দিকে ফ্যাল করে কি কারণে তাকাচ্ছে, তুমি নিজেও জানো না এটা হবে। দেখবে তুমি যারা একটুখানি বীর্য রক্ষা করে তারাই জিনিসটা জানে, ঠিক আছে? দেখবে ফ্যাল করে তাকাচ্ছে, তোমাকে অনেকে চেনে না, তোমার সঙ্গে কথা বলছে, তোমার সঙ্গে কথা বলতে চাইছে, কি যেন একটা আকর্ষণ বোধ করছে, দেখবে এটা হবে স্বাভাবিক। তারপর তোমাকে সবাই গুরুত্ব দেবে, দেখবে এটা স্বাভাবিক। তাহলে এই যে ওজ শক্তি বা বীর্য তোমার শরীরে না থাকে, তোমার ওজ শক্তিটা আসবে না, এটা দীর্ঘ প্রসেস, ঠিক আছে? তো এই ওজ শক্তিটা তোমার যদি আনতে হয় তাহলে তোমাকে বীর্য রক্ষা করতে হবে। আর কিছু সহায়ক জিনিস যেগুলো ওজ শক্তিতে রূপান্তর করা যায় বীর্যটা পরিপক্ক হয়ে, যেটা একটা জিনিস তোমাদেরকে দেখাবো। এই দেখো, এটা কি জানো তো? এটা একটা বড়ি, তোমার কোনো পয়সা কড়ি লাগবে না, নিজেই ঘরে বানাতে পারবে। এই বড়িটা তুমি নিজেই ঘরে বানাতে পারবে। এই দেখো, আমি বানিয়ে রেখেছি, ঠিক আছে? তুমি নিজে ঘরে বানাতে পারবে। এটা কি করে বানাবে সেটাও বলবো আমি, তবে আগে মানসিক বিষয়টা বুঝে নাও, তারপরে ওটা দেখো। ওজ শক্তি তোমাকে তোমার পড়াশুনো থেকে শুরু করে তোমার জীবনে যদি কিছু লক্ষ্য নিয়ে নাও, সেই সাকসেস থেকে শুরু করে সবকিছু, এই ওজ শক্তি যার যত বেশি, সে তত বেশি সাকসেস আর বেশি প্রভাব ফেলতে পারে মানুষের মনে, এবং 10টা লোক তাকে মানে। এই যার যদি ওজ শক্তি, সে তত বেশি প্রভাবশালী। এটা কিন্তু তোমাকে মানতে হবে, ঠিক আছে? এটা বীর্য থেকেই আসে, আর বীর্যটা এই ওজতে ট্রান্সফার করলে তখনই তোমার এইটা তোমার হবে। তাহলে এবার শোনো, বাইরে দিয়েও কিছু জিনিস সেবন করলেও হয়, কিন্তু সেটা বেশি গুরুত্বপূর্ণ না। বাইরের দিয়ে যেটা সেবন করা হয়, এই যে যেটা দেখালাম, এটা বেশি গুরুত্বপূর্ণ না। বেশি গুরুত্বপূর্ণ তোমার মানসিক, এটাও গুরুত্বপূর্ণ। এটা কি গুরুত্বপূর্ণ সেটা আমি বলবো, ভিডিওতে দেখো, লাস্টের দিকে আমি বলবো। তো মানসিক ভাবে তুমি যদি মনে না করো যে আমাকে বীর্য রক্ষা করতে হবে এবং আমার ওজ শক্তি উৎপন্ন হবে, আমার ওজ শক্তিটা কি, এটা তোমাকে এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি। আর যারা দেখোনি ভিডিওটা, আমি ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে ওজ শক্তিটা কি পুরোটা বুঝবে। এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখলে তুমি এই ভিডিওটার মর্মটা বুঝতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা এই ওজ শক্তিটা কি করে উৎপন্ন হবে? এটা উৎপন্ন হবে দীর্ঘদিন যদি বীর্য শরীরে রাখা যায়, সেই বীর্যটাকে শোষণ করে যদি নেয়, যে বীর্যটা তোমার শরীরে উৎপন্ন হচ্ছে, সেই বীর্যটা যদি শরীর শোষণ করে নেয়, সেই শোষণ এই রক্তে লোমকূপে সব জায়গায়, সারা শরীরে সেই জিনিসটা মিশে যাবে, আর তোমাকে একটা চুম্বকের মতো তৈরি করে দেবে। মানে সবাই যেন আকর্ষণ বোধ করবে তোমার প্রতি, কেমন একটা যেন ইয়ে হবে, জানো তো? এটা স্বাভাবিক। তোমার যদি ওজ শক্তি একটুও থেকে থাকে, তাহলে তুমি লক্ষ্য করবে তোমার দিকে যেন, তুমি চেনো না, সে তোমার দিকে ফ্যাল হা করে তাকিয়ে রয়েছে, তোমার দিকে পিছন ঘুরে তাকাচ্ছে। হবে তুমি শুধু যে মেয়েরা তাকাবে তা না, বেড়া ছেলেরাও তাকাবে, বুঝেছো? মানে অবাক কাণ্ড, তুমি না করলে তুমি বুঝবে না, বুঝেছো? এবার এইটা হচ্ছে তো ওজ শক্তি, এইভাবে রূপান্তর করা যায়, শরীরের কোষে মিশিয়ে যাবে তোমার সেই ওজ শক্তিটা, বুঝেছো? সেই শক্তি দিয়ে। আর ওজ শক্তি কি হয় জানো তো? তোমার শক্তিকে উপর দিকে নিতে সহযোগিতা করে। যে আমাদের যে মূলাধারে শক্তি থাকে, সেই শক্তিটাকে আস্তে আস্তে করে এক এক করে আমাদেরকে উপরের দিকে তুলতে সহযোগিতা করে। আর আমাদের সাধন পথে, আমাদের যে চক্রগুলো আমাদের ভেদ করতে হয়, সেই সাধন পথে আমাদের এক এক করে ঊর্ধ্বগামী হতে সহযোগিতা করে। ওই যে শক্তিটা বিরাট পরিমাণে সহযোগিতা করে।
এটা একমাত্র যে করে, যার কাছে যত বেশি ওজশক্তি আছে সে নিজে বুঝতে পারবে, যার নেই, যে পাচ্ছে না, তাকে তার কথা বাদ দাও। যে ব্রহ্মচর্যের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার আসি এইটা কি, এবার আসি এটা কি দেখো, এটা একটা বড়ি, সেটা তুমি নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। এটা কি হয় জানো? সবার প্রথমে আমি ওজশক্তির কথা ভুলে যাও, ওজশক্তিটা পরে বলবো আমি। আগে এটা কি কি তোমার শরীরের উপকার করবে। তোমার শরীরে যত দূষিত পদার্থ আছে, ঠিক আছে, এ তোমার ডিটক্সিফাই করবে, মানে এ তোমার সেই দূষিত পদার্থগুলোকে শরীর থেকে দূর করে দেবে, ঠিক আছে, দূষিত পদার্থগুলোকে ছেঁকে নেবে। এই বডিটা তোমার শরীর অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে, জানো তো। তারপরে এটা কখন কিভাবে নেবে সব আমি বলবো, থাকো, এটা আগে উপকারটা বুঝে নাও। এটা তোমার ওজশক্তিতে সহযোগিতা করবে এবং ব্রহ্মচর্য রক্ষা করতেও সহযোগিতা করবে তোমাকে, ঠিক আছে। তোমার শরীরকে অনেক বেশি উপকার দেবে, ঠিক আছে। কিন্তু দেখো এটার নিয়ম, দেখো এটা দেখবে, পুরোটা দেখবে এটা একদম স্বাভাবিক, তোমার শরীরের পক্ষে উপকার কিরকম। দেখো কি জিনিসটা, এটা হচ্ছে নিম আর হলুদের বড়ি। হলুদ তো তোমরা খাওয়া, নিম কত উপকার তুমি তো জানোই, আর হলুদ, কাঁচা হলুদ কিভাবে বানাবে আমি বলে দিচ্ছি, শুনে নাও। সবার প্রথমে কাঁচা হলুদ আনবে, ঠিক আছে। আর নিম পাতা, একদম টাটকা পাতা, নিম পাতা, কচি নিম পাতা, হ্যাঁ, আর গাছের দিয়ে পেরে আনবে, হ্যাঁ, আর ডালগুলো ছাড়িয়ে নেবে, শুধু পাতাগুলো ভালো করে পাতাগুলো ধুয়ে নেবে, ঠিক আছে। ভালো করে পাতাগুলো ধুয়ে নিলে এক জায়গায় রাখলে। এবার তোমার কাঁচা হলুদ যেখান থেকে হোক তোমার জোগাড় করতে হবে। কাঁচা হলুদটা ভালো করে ধুয়ে টুয়ে এইবারে কাঁচা হলুদটা প্রথমে মিক্সিতে দিয়ে, মিক্সি যেটাকে বলে, যেটা মিক্সি করে, বা কেউ যদি বাটতে চাও বেটে করলে, কিন্তু খবরদার ওর মধ্যে শিলনোড়ায় যেন, যারা বাটবে তারা শিলনোড়ায় যেন ঝালটাল অন্য কিছু না থাকে, ভালো করে ধুয়ে নেবে শিলনোড়াটা। আর যাদের মিক্সি আছে তাদের তো কোনো ব্যাপার না, সহজে হয়ে যাবে, বেশি টাইমই লাগবে না, চট করে হয়ে যাবে, দেখবে। এইবার কি করবে, ওই যে তোমার নিম পাতাটাকে তুমি নিম পাতাটাকে ধুয়ে এনে এবার তুমি করবে কি, তোমার মিক্সি, প্রথমে হলুদটাকে নিয়ে নেবে, হলুদটা তোমার মিক্সিতে দিয়ে বেটে নেবে। কতটা হয়েছে দেখতে হবে যে হলুদের পরিমাণ কতটা, যে এতটা তুমি একটা বাটিতে রাখলে হলুদটাকে। এবার ওই বাটিটাকে নিয়ে সাইডে রাখা হলে, এবার আসবে নিম পাতা। এবার এই নিম পাতাটাকে কি করবে, তুমি নিয়ে এসে আবার ওই কি বলে, তোমার ওই মিক্সিতে দিয়ে দেবে। মিক্সিতে দিয়ে নিম পাতাটাকে এবারে তুমি একটু সামান্য জল দিয়ে, খুব বেশি না, সামান্য জল দিয়ে নিম পাতাটাকে তুমি এবার করে নেবে, কি বলে, মিক্সিতে পেস্ট করে নেবে। পেস্ট করে নিয়ে দেখবে ততটাই নিম পাতা দিতে হবে, যতটা তোমার হলুদ ততটা তোমার নিম পাতা দিতে হবে, বুঝেছো। একটু নিম পাতা বেশি দিলেও কোনো ক্ষতি নেই, হলুদটা যতটা দেবে তার থেকে একটু বেশি দিলেও ক্ষতি নেই। এই গেল দুটো জিনিস। আর একটা জিনিস দেবে, সেটা হচ্ছে গোলমরিচ, বুঝে নাও, গোলমরিচ। এই গোলমরিচটা তোমার হজম করতে অনেক সহযোগিতা করে। এগুলো খুব গুরুত্বপূর্ণ। যে গোলমরিচটা প্রথমে ভেজে নেবে কড়াইতে ভেজে নিয়ে এবারে গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে এবার যে আলাদা আলাদা পাত্রে রেখেছো, নিম পাতা বাটা যেটা, সেটা আলাদা পাত্রে। এবার আছে তোমার যে হলুদ বাটা, সেটা আলাদা পাত্রে। আর যে তোমার কালো গোলমরিচ যেটা, হ্যাঁ, সেটা তুমি আলাদা করে, একটু করে, বেশি না, পরিমাণ মতো, একটু বেশি না, ওটা গোলমরিচটা বেশি দেবে না, মোটামুটি একটু পরিমাণ অল্প দেবে, ঠিক আছে। এইবার ওটা বেশি দিলেও ক্ষতি নেই, কিন্তু বেশি দেওয়াটা ঠিক না, অল্প দেবে, ঠিক আছে। দিলে এইবারে তুমি ওটা মিক্স করে নিলে, একদম মেখে নিলে, ঠিক আছে। মেখে নিলে মাখা, কিন্তু ওটাকে জল করলে হবে না, আমি প্রথমেই বলে দিচ্ছি। জল অ্যাড করতে হবে বুঝে, আর জল না অ্যাড করলেও হবে। মেখে নিলে দেখবে যখন নিম পাতাটা বাটবে তখন একটু জল নেবে, ওটাকে মেখে নেবে, আচ্ছা করে ভালো করে মেখে নিয়ে এইবার তুমি ওইটাকে একটা ভালো, যেখানে রোদ্দুর হয়, ভালো প্লাস্টিক বা ভালো একটা কাপড় পেতে, বড়ি যেমন দেয়, দেখো আমি বানিয়েছি, তোমাদেরকে দেখাই, দেখো তোমাদেরকে কিভাবে দেখাবো। এই দেখো এইভাবে বড়ি দিয়ে দিয়েছি আমি,
আমার অত শেপটা ভালো হয়নি, অত সুন্দর শেপ করিনি। তোমরা সুন্দর করে গোল গোল করতে পারো, হাত দিয়ে ইয়ে করে এরম এরম করে যেভাবে করে এইভাবে তোমরা করতে পারো, কিন্তু অত সময় না, এটা খাওয়া নিয়ে কথা, অত সুন্দর দিয়ে কি হবে। এইভাবে এইভাবে দেখেছো কতগুলো ছোট ছোট, এরকম ছোট ছোট, এরম ছোট ছোট, এরম ছোট ছোট, বেশি বড় বড় করবে না, ঠিক আছে? এরম ছোট ছোট, এরম ছোট ছোট করবে, এই দেখো এরম ছোট ছোট করবে, ছোট ছোট হয়ে যাবে। এবার ওই দিয়ে মোটামুটি তোমার বেশ অনেকটা হবে দেখবে। এবার ওইটা দিয়ে পুরোটা একদম বড়ির মতো করে দিয়ে নেবে। বড়ি ঝোল ঝোল হয়ে গেলে কিন্তু একদম ঘেটে যাবে, ভালো হবে না, একদম মাখা মাখা হবে। একটু 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 করে পুরো যে জায়গাটায় কাপড়ে হোক, প্লাস্টিকে হোক, একটা পরিষ্কার প্লাস্টিক, এইবার দিয়ে দিলে সুন্দর করে। এবার ওইটা রোদ্দুরে শুকাতে হবে, ঠান্ডা রোদ্দুর। রোদ্দুরে শুকিয়ে গেল 2 দিন কি 3 দিন লাগবে, ঠিক আছে? 2 দিন, কারণ যেখানে রোদ্দুর বেশি সেখানে 1 দিনও হয়ে যেতে পারে, 1 দিন 1.5 দিন লাগে। শুকিয়ে গেল, ব্যাস। এবার ওটা নিয়ে এসে এরকম একটা জারের মধ্যে ভরে নিলে গেল, এটা তৈরি হয়ে গেল। এবার খাবে কি করে? এবার খাবে কি করে? খাওয়াটা একটা বিরাট বিষয়। এটা খেতে টেস্ট কিন্তু ভালো না, বিচ্ছিরি টেস্ট। বিচ্ছিরি টেস্ট। এই টেস্টটা তোমার খাবে কি? একটা গ্লাস নেবে, গ্লাসে জল নেবে, জল নিয়ে খানিকটা মুখে খেয়ে নেবে, খানিকটা মুখে ঢেলে নেবে, ঢেলে এইবারে তোমার একটা বড়ি এরকম দিয়ে, এরকম একটা বড়ি ওই জল থাকবে মুখে, এরকম দিয়ে খেয়ে নিলে, এবার দাঁত দিয়ে কামড়ে নিলে, তখন দেখবে আর ওই তেতো ভাবটা থাকবে না। শরীরে যাওয়া নিয়ে কথা, আমার কষ্টও হবে না। হ্যাঁ, এটা খেতে বিচ্ছিরি, খুব মানে তেতো তো, বোঝো তো, সব অনেকে আবার খেতে ভালো লাগবে না, তা তুমি টেস্টই পাবে না কোনো কিছু। ওইটা দিয়ে ওরকম দাঁত দিয়ে তুমি জলটা থাকলে তোমার এই তেতো ভাবটা তো থাকবে না। এবার জলটা থাকবে, দাঁত দিয়ে কামড়িয়ে ওটাকে মিশিয়ে নিয়ে খেয়ে নিলে, আবার একটু জল খেয়ে নিলে, ব্যাস। খালি পেটে সকালবেলা একটা করে, একদিনে একটা, এর বেশি খাবে না, একদিনে একটা। তোমার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ঠান্ডা থেকে কাশি থেকে শুরু করে অনেক রোগ, অত বলে বোঝাতে পারবো না বাবা, আমি জানো তো অত ফর্মালিটি বলতে পারি না, তোমরা সবাই জেনে গেছো, বুঝে গেছো, অত ফর্মালিটি আমার নেই। তোমরা সবাই যারা যারা আমাকে দেখো তারা বুঝে গেছো, আমার অত ফর্মালিটি পছন্দ করি না। সাধারণ মিশবো তোমার সঙ্গে আমি, হ্যাঁ, ওই ফর্মালিটি দিয়ে কি হবে? যারা ফর্মালিটি যারা, তাদের কাছে তাদের সঙ্গে, যাদের ফর্মালিটির লোক ফর্মালিটির সঙ্গে বুঝে রাখে। তোমাদের সঙ্গে আমার ফর্মালিটি নেই, ঠিক আছে? ফর্মালিটি অত পছন্দ করি না। হ্যাঁ, ওই এই বললে দোষ হবে, দেখো সবাই বলি, কি তুমি দেখবে কথা মানুষের কি হয় জানো তো, দোষ খুঁজে বেড়ায় মানুষ। হ্যাঁ, কোন বিষয় থেকে কোন বিষয় যাচ্ছি শুনতে ভালো লাগে, মাঝে মাঝে তোমাদেরকে বলি। দেখো একটা মানুষ যাবে, এর শুধু দোষ খুঁজে বেড়ায় মানুষের, যে নিজের যে দোষ, সেই নিজের দোষ কখনো নিজে দেখে না, শুধু মানুষের খুদ খুদ, কোন জায়গায় এই মানুষটা খুদ, নিজের দেহের মধ্যে এত দোষ ভর্তি, নিজের দোষ ঠিক করার ওদের সময় নেই, দোষ খুঁজে বেড়ায়। আমি বাবা ওইসব না, দোষ ত্রুটি নিয়েই তো মানুষ, তোমারও দোষ আছে, আমারও দোষ আছে, অত কিসের দোষ? মানুষের দোষ থাকবে, সেগুলোকে আস্তে আস্তে কমানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, তাই এইরকম দোষ খুঁজে বেড়ানোর লোক তো অভাব নেই, ঠিক আছে? ওই জন্য আমি ফ্র্যাঙ্কলি বেশি, ও দরকার নেই তো অত কায়দা কানুন, অত ফর্মালিটি। যারা ফর্মালিটিদের সঙ্গে মেশো, আমার চ্যানেলেও ওই ফর্মালিটির লোকজন দরকার নেই। যারা নরম সরল প্রকৃতির, আমার চ্যানেলে আসো, আমার সঙ্গে মিলবে ভালো। হ্যাঁ, ভবিষ্যতে কোনো সময় যদি এক জায়গায় সবাই হওয়া যায়, ভালো লাগবে, কি বলো? হ্যাঁ, তাই এরকম ফর্মালিটি নিয়ে আমার সঙ্গে চলবে না, পারবো না। তাই ঠিক এইভাবে প্রিজার্ভ করে রেখে দেবো, অনেকদিন থাকবে। হ্যাঁ, 2-3 মাস থাকবে, এরকম ভালো করে আটকিয়ে রাখবে মুটকিটা, ঠিক আছে? খেয়ে নিলে শরীরে দেখবে একটা ভাব আলাদা, এটাও আবার তোমাকে সুবিধা করবে ওজো শক্তিতে। এই 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 যে যেটা বানালে, এটা তো বানাতে পয়সাও লাগবে না, নিজেই বানিয়ে নিতে পারবে, ঠিক আছে? ওই কাঁচা হলুদটা যদি কারণ না থাকে, একটু কিনে নিয়ে আসতে গেলে যা ওই 20-30 টাকা যা লাগে, এই আর কারো যদি বাগান থাকে, সেই বাগান দিয়ে তুলে নিয়ে আসলো, এই করে নিলে। এইবারে ওইটা তোমার দেখবে তুমি পেয়ে যাবে, 1 মাস খাও। শরীরের নিম আর হলুদ এ শরীরের ক্ষতি করে না, এ ক্ষতি করতে পারে না। শরীরে কত যে উপকার নিম পাতা, এ তোমার বলে বোঝাতে যাবে না, বুঝেছো? আর খুব উপকার। হ্যাঁ, এটা অল্প ওইটুকুনি খেলে কিচ্ছু হবে না, শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা হয়ে যাবে। যাদের অনেক রোগ ব্যাধি আছে দেখবো অনেক সুস্থ হয়ে গেছে অনেকে এইটা খেয়ে। তো এটা তোমাকে বললাম। শোনো, রোগ ব্যাধি কার হবে না? রোগ ব্যাধি সবার হবে,
সবার হবে রোগ ব্যাধি। মানুষ শরীর যারা ওইসব মানে আধ্যাত্মিক বলে অনেক কিছু করে, অত শোনো, তোমাদেরকে ভুল বোঝায়, বুঝেছো? এই মানুষের শরীর, এতে রোগ ব্যাধি হবে, উনি ভয় পেলে হবে না। মনের বল সবচেয়ে বড় বল। মনের শক্তি দিয়ে কত রোগ, কত মানুষের ভালো হয়ে গেছে জানো, শুধু মনের বলে। হ্যাঁ, তা শরীর থাকলে রোগ ব্যাধি হবে, ওটা নিয়ে কোনো টেনশন নেই, তোমরা কোনো টেনশন নেবে না, সব ঠিক হয়ে যাবে, শুধু মনটাকে শক্ত করে রাখতে হবে। তাহলে এইভাবে কি হলো, ওজো শক্তি বৃদ্ধির একটা ওষুধও বলে দিলাম। আর শুধু ওজো শক্তি কেন, এটা তোমার শরীরে কত কিছু যে করবে, উপকার ছাড়া তোমার ক্ষতি নেই। ঠিক আছে, দেখবে দেহটা যেন ঠান্ডা শীতল, মানে মন প্রাণ ঠান্ডা থাকবে, কে কি বললো তোমার বয়ে যাবে, কিছু কোনো যায় আসবে না। যাদের উত্তেজিত মন তারা দেখবে অনেক শান্ত হয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক। শান্ত, আমার ভিডিওতে যারা আসে তারা শান্ত হয়ে যায়, আর যারা, আমি তো ওইভাবে করি, আর তার যখন আবার তোমরা একটু রাগ বেশি কারো আস্তে আস্তে দেখো, আমার ভিডিও দেখতে দেখতে সবকিছু আস্তে আস্তে, শুধু ভিডিওই তো মানুষকে মানুষ পরিবর্তন করতে পারে না, মানুষকে মানুষ পরিবর্তন করে নিজেই নিজেকে পরিবর্তন করে। আমি তো একটা তোমাকে খোঁচা মারছি মাত্র, তোমারকে পরিবর্তন তোমার নিজেকেই করতে হবে, বুঝেছো? এই যে সরল সিদ্ধা ব্যাপার, এটা ওজো শক্তি বৃদ্ধির একটা বিষয়, ওষুধও বলে দিলাম। আর মানসিক চাষ কিন্তু সবচেয়ে বড় কথা, ওষুধ সব বাদ দাও, ওগুলো ফাও না, অনেক কাজে দেবে, তোমার শরীরের উপকার হবে, কিন্তু ধরে নাও ফাও। সবচেয়ে বড় হচ্ছে মন দিয়ে তুমি যদি বীর্যকে রক্ষা না করতে পারো, তাহলে তোমার সেই পর্যায়ে তুমি যেতেই পারবে না, কোনোদিন পারবে না, সেই পর্যায়টাই তুমি যেতে পারবে না। আর তাহলে তোমাকে কেউ শুনবেও না। তোমার যে আকর্ষণ ক্ষমতার যেটা বলছি, এটাও পাওয়ার চলে আসবে, পাওয়ারটা হবে না। আর পাওয়ার পেয়েও তোমরা কি করবে, পাওয়ারটা পেয়ে কি করবে, একটা সময় গেলে সেই পাওয়ার, ধরো দেহের ভিতরে সেই পাওয়ার তুমি পেলে, পাওয়ারটা তোকে বজায় রাখতে হবে না, তাকে দিশা দিতে হবে। দিশা দিতে গেলে যার গুরুচরণে স্মরণ নিতে হবে, যার গুরুচরণে। হ্যাঁ, ঠিক আছে, আমি যেমন আমার গুরুচরণে স্মরণ নিচ্ছি, এরকম সবাই সবার গুরুচরণে স্মরণ নিয়ে চলতে হবে। এই স্বাভাবিক বিষয়। হ্যাঁ, তাদের আধ্যাত্মিক জীবন সবার উন্নতি হবে, ওজো শক্তি উৎপন্ন হবে, পড়াশোনায় মন বসবে, কত কিছু হবে। যাক, তাহলে তোমরা আমার অনেক ভালো থাকবে, আর এক বিন্দু নষ্ট করা যাবে না, বীর্য থাকবে শরীরে, পারবে, তোমাদের পারতে হবে। আর ওজো শক্তি তোমাদের ভরে যাক, যেতে হবেই, ভরবেই, আর জগৎ কল্যাণ করবে, তোমরা করতে তোমাদের হবেই, হবে। কেন জগৎ কল্যাণ করবে না, করবে, জগৎ কল্যাণ করবে। হ্যাঁ।